আমি তোমাকে কিছু বলতে চাইছি চন্দ্রদা। এই কথাটা কালকে সকালে বললেই তো হতো। যখন বলছো আমি বলার আগে তোমাকে কথা দিতে হবে। কি কথা? যে আজকের যে কথাটা আমি তোমার এই বন্ধ ঘরে বলতে চলেছি, সেই কথাটা তুমি আর কাউকে কখনো বলতে পারবে না, এমনকি মহারাজকেও নয়। আজকের এই বাক্য আলাপটা এই চার দেয়ালের মধ্যে বন্ধ থাকবে। ঠিক আছে, আমি তোমার কথা দিলাম এভাবে নয়। তুমি তোমার শাখা সিঁদুর স্পর্শ করে আমাকে প্রতিজ্ঞা করো। বেশ, তোমার জন্যই তো শাখা সিঁদুর। তুমি যখন বললে তবে শাখা সিঁদুর ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করব। সদবা মায়েদের সবচাইতে দুর্বল জায়গা হচ্ছে শাখা সিঁদুর। এই শাখা সিঁদুর ছুঁয়ে যদি একবার কোনো কিছু প্রতিজ্ঞা করা হয় বাবা, করে মায়েরা, তবে জীবন চলে যাবে, সে কথা মুখ থেকে বার হবে না। স্বামী এমন একটা জিনিস বাবা, যারা আছে সে কোনোদিনও হারাতে চায় না, আর যারা নেই তারা জীবনটাই দুঃখের সাগরে ভেসে গেছে। শাখা সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করলে স্বামী, আমি আজকের কথাটা আর কাউকে বলবো না। শোনো চিত্রঙ্গদা, আজ রাতটা পার হলে আমার 12 বছরের বনবাস শেষ হলো। কথা তাহলে তোমার সঙ্গে গল্প করে সময় নষ্ট করা যাবে না। তুমি কথা বলতে থাকো, আমি একটু জিনিসপত্র গুছিয়ে নিই। সকাল সকাল তো কাল আমি হস্তিনাপুরে ফিরে যাব, কিন্তু তুমি যাবে? আমি যাব? ও, তুমি বুঝি পরে আমাকে নিয়ে যাবে? আচ্ছা বেশ বেশ, আমি তোমাকে কখনো নিয়ে যাব না। স্বামী, তুমি এখন রাতের বেলা কি আমার সঙ্গে মজা করছো? আমি তোমার বিবাহিত স্ত্রী, তুমি আমাকে ছাড়া তোমার রাজ্যে কেমন করে ফিরবে? চিত্রঙ্গদা, আমি তোমাকে একটা কথা গোপন করে গেছি, যা আমার বলা হয়নি। তোমার আগে হস্তিনাপুরে আমার একজন স্ত্রী রয়েছে। সেটা তুমি আমায় আগে বলতেই পারতে। তুমি তো আমাকে বিয়ের প্রস্তাব দাওনি, আমি তোমায় ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তুমি আমায় আগে বলতে পারতে তোমার আর একজন স্ত্রী আছে। ও স্বামী, তুমি কি মনে ভাবছো যদি তুমি আমায় নিয়ে যাও তবে আমি দিদির সঙ্গে ঝগড়া অশান্তি করবো না? আরে বাবা, সে তো আমার আগে তোমায় পেয়েছে। আমি তোমার কথা দিচ্ছি স্বামী, আমি তাকে আমার মাথায় তুলে নেব, আমি তার পাশে হয়ে যাব। কিন্তু আমাকে নিয়ে চলো স্বামী, আমাকে তুমি চলে যেও না।
শুধুমাত্র তোমার কথা শুনে, তোমার কাছে শুনে আমি যে তোমার বড্ড বেশি ভালোবাসি। আমাকে একা করে রেখে চলে যেও না। চিত্রাঙ্গদা, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আমি তো বলছি তোমার রাজপ্রাসাদে একটা কোণায় আমি বসে থাকবো। আমি তোমার স্ত্রীর চরণ সেবা করবো। আমি তোমার পায়ে ধরে চলে আমাকে তুমি এভাবে রেখে দেবে না। আমাকে তুমি নিয়ে যাবে। দাঁড়াও চিত্রাঙ্গদা, দাঁড়াও। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন? কারণ আমি ক্ষত্রিয় বংশজাত। আমার একটা বংশ মর্যাদা আছে। আমি তোমায় নিয়ে যেতে পারবো না, কারণ তুমি একটা নিচু জাতের মেয়ে। চুপ করো অর্জুন। অনেক শুনেছি, আমি তোমার স্ত্রীর পাশে বিক্রি করতে রাজি হয়েছি, কিন্তু এখন আর তুমি আমায় নিয়ে যেতে চাইলেও আমি যাবো না। আমি তো ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো। কিন্তু তুমি যে কখনো আমায় ভালোবাসোনি। তোমার মনের মধ্যে এখনো এতটুকু ফাঁক রয়ে গেছে ভালোবাসায় যে আমি নিচু জাতির মেয়ে। তুমি যখন আজকে আমার বংশ মর্যাদা জাত নিয়ে কথা বলতে, তবে শুনে যাও আজ থেকে তুমি আজ থেকে মুক্তি দিলাম তোমার স্বামী, চিরতরে মুক্তি দিলাম। তোমার ছাড়বে না। ফিরে যাও। তোমাকে যখন স্পর্শ করে, শাখা সিঁদুর স্পর্শ করে আমি যখন তবে আজকের এই 4 দেওয়ালের কথা আর কেউ জানতে পারবে না। তুমি আমার স্ত্রী বলে না মানলেও আমি তোমার স্বামী বলে মেনেছি। আজ থেকে সকলে জানবে চিঠির সাথে করেছে স্বামী। কাল প্রভাত কালে কেউ যেন তোমার বদনা না দেখে, সকলের অগোচরে রাতের অন্ধকার থাকতে থাকতে তুমি এই মনে মনে রাজ্য ছেড়ে চলে যাও। রাত কেটে গেছে, সারা রাত স্বামীর চরণ সেবা করে আমি এবার আসি। বিদায় বিদায় চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা নয়ন জলে মুখ মুখ ভেসে যায়। অস্বাভাবিক দাঁড়াও না, আজকে কিন্তু তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। একটু তোমার চরণ ধরে
আজকের পরে তো আর কখনো তোমাকে আমি স্পর্শ করতে পারবো না। অর্জনের চরণ হরি মস্তকে ধারণ করল চিত্রঙ্গদা বিদায় স্বামী চির ভেবে দেখো মা, যে মেয়েটার স্বামী মারা গেছে সে তো মনকে বুঝে দিতে পারে যে চিরকাল স্বামী বেঁচে থাকে না, চিরকাল জীবিত থাকে না। কিন্তু যে মেয়েটার স্বামী থেকেও নেই, যে মেয়েটা কেবল ভালোবাসা বুকে দিয়ে অরুণকে সঙ্গী হিসেবে বেছে দিয়েছিল, সে জানে অর্জুন আজকে চলে যাচ্ছে তবে এই জন্মে আর অর্জুনের সঙ্গে এই জন্মে আর অর্জুনকে আমাদের কোনো কাছের মানুষ, স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, মা হোক, বাবা হোক, যদি কেউ মারা যায় আমরা কিন্তু বলতে পারি যে চিরকাল তো কেউ বেঁচে থাকে না। কিন্তু যে মানুষটা জীবিত আছে, যে মানুষটা বেঁচে আছে, আমি অনুভব করব, আমি শুনতে পাবো যে ওই মানুষটা বেঁচে আছে, যার সঙ্গে একদিন আমার সম্পর্কটা খুব গভীর ছিল, কিন্তু সে বেঁচে আছে, কিন্তু আমার কাছে নয়। সইতে পারবে গো, সইতে পারবে চিরকাঙ্ক্ষিত মানুষটা জীবিত, কিন্তু আমার কাছে নয়। চিত্রাঙ্গদা একটা ছোট্ট মেয়ে, সে কেমন করে সহ্য করবে এই যন্ত্রণা? অর্জুন চলে যাচ্ছে, চিত্রাঙ্গদা পিছু পিছু যাচ্ছে। আমার সুখের ঘর স্বপ্নে বাঁধা ছিল, ভাঙলো সুখের ঘর, সুখের সুখের স্বপ্ন দিয়ে বাঁধা ছিল, বাংলো সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর।
চরণে যখন মাথা খুলতে
জীবনে তো কিছুই পেলাম না, যাকে চিরকালে চাইলাম মরবার জন্ম, আত্মহত্যা করবার জন্য যে একটা ছলনা দাঁড়িয়েছে, কে যেন বলে তুমি বড় না, তুমি বড় না, তুমি যে আর একা নও চিত্রাঙ্গদা, বাবা সব কিছু লুকানো যায়, মাতৃত্বকে ঢাকার মতো এমন বছর হাতে তৈরি হয়। চিত্রাঙ্গদার মাতৃত্বে ঢাকা গেল না, দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেছে। একদিনে বাবা একটু ভালোবেসে জিজ্ঞাসা করবে, আরে জামা মাথায় কই ওরকম দেখছি না, সে যে সেই ফিরে গেল, মণিপুর ছেড়ে চলে গেল, সে তো আমার তো বয়স হয়েছে, আর কতদিন রাজ্য ভার সামলাবো, আর তোর এই অবস্থা, যদি ওর মৃত্যুর পাশে না থাকে কে থাকবে? কি বলবে চিত্রাঙ্গদা? সকাল থেকে ছুঁয়ে যে প্রতিজ্ঞা করেছিল